কি আব্বা, এখন রাত বাজে ৩টা, এত রাতে কোত্থেকে আসছো? আরে বাজান কইস না, ওই একটা কাজের লইয়া ঢাকাইছিলাম। হুম। আবার পরে ওই কাজটা হইতে দেরি হয়ে গেছে তোর আর জানাই নাই। আমি তো নিয়ত করছিলাম যে কাজ করে আবার যামুগা। হুম। যে কাজ করতে করতে দেরি হয়ে গেছে গা, আমি যাইতে পারি নাই, রাইতে গেছে অনেক। পরে কইলাম যে তোর কাছে আহি, রাত্রে থাকি, সকালে উঠে চলে যাবো। তোমার আব্বুর কাজ শেষ হয়েছে, ওখানে যে মরতে পারে না, আমার বাসায় কেন আসছে? এইসব উল্টাপাল্টা কথা কি বলতেছো তুমি এগুলা? আমি রান্না টান্না করতে পারবো না। আরে শ্বশুর শাশুড়ি তো বাবা মায়ের মতো নাকি? তুই তো শ্বশুর সাথে কিভাবে ব্যবহার করস? লোকটা মধ্যরাতে তোর বাসায় আসছে, তুই তারে না খাওয়ায় শোয়া রাখছস। যখন শুনছস আমি আসছি, দৌড় দিয়ে চলে আসছস। আবার এখন যাইতেছস রান্না করে রান্না করতে। কেন করতেছিস সব? হ্যাঁ, কেন করতেছিস এসব? কে আসলো এই সময়? এই দেখো তো কে আসছে। আর কি হয়েছে তোমার? আমার দাঁড়িয়েছো কেন? আরে দেখো না কে আসছে, একটু উঠো। তুমি যা দেখো, আমি পারবো না। আমার ঘুমে ডিস্টার্ব করতেছে। দেখো না, শীতকালে উঠতে ইচ্ছে হচ্ছে না, যাও আমি না, একটু পারবো উঠো। না। আমি বলছি না আমি পারবো না, তুমি যা দেখো। আমি চালাবো বুঝছি। আব্বা তুমি আসো, ভিতরে আসো। কি আব্বা, এখন রাত বাজে ৩টা, এত রাতে কোত্থেকে আসছো? আরে বাজান কইস না, ওই একটা কাজের লইয়া ঢাকাইছিলাম। হুম। আবার পরে ওই কাজটা হইতে দেরি হয়ে গেছে তোর আর জানাই নাই। আমি তো নিয়ত করছিলাম যে কাজ করে আবার যামুগা। হুম। যে কাজ করতে করতে দেরি হয়ে গেছে গা, আমি যাইতে পারি নাই, রাইতে গেছে অনেক। পরে কইলাম যে তোর কাছে আহি, রাত্রে থাকি, সকালে উঠে চলে যাবো, এই আর কি। আচ্ছা ভালো করছো, সমস্যা নেই। আসছো যেহেতু, চলো ভিতরে ঢুকো দেখি। আয়। এত রাতে যেহেতু আসছো, খাওয়া দাওয়া কি করছো? না রে বাজান, ওই খাইলাম। ওই কাজ করতে করতে দেরি হয়ে গেছে গা, বুঝছস? আমার খুব খিদে লাগছে, থাকলে কিছু দেস না। আচ্ছা আব্বা তুমি বসো, আমি দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা বাজান যাও। এই উঠো না। কি সমস্যা তোমার? আরে- আমি করতেছো কেন? আরে আব্বা আসছে বুঝছো। তোমার আব্বা আসছে, আমি কি করবো এখন? আরে উনি তো খাওয়া দাওয়া করে নেই, তো ওনার জন্য একটু দেখো, রান্না বান্না করে দাও। আমি কি তোমার বাপের চাকর নাকি যখন রান্না করতে যাব? তুমি এইভাবে কেন বলতেছো আমি বুঝতেছি না। তো কিভাবে বলবো আমি? দেখো পাকঘরে কিছু আছে কিনা। আমি পারবো না। আমি কি তোমার বাপের চাকর আসছি নাকি এই বাসায়? এখন রাত 2টা বাজে, তোমার আব্বু এখন কোথা থেকে আসছে? দেখো আব্বুটা ইম্পর্টেন্ট কাজে আসছিল, এই জন্য আমাদের বাসায় এসে উঠছে। এখন সে খাওয়া দাওয়া করেনি, এত কথা বলো না প্লিজ, চলো পাকঘরে চলো। আমি পারবো না রান্না টান্না করতে। ও, তোমার আব্বুর কাজ শেষ হয়েছে, ওখানে যে মরতে পারে না, আমার বাসায় কেন আসছে? এইসব উল্টাপাল্টা কথা কি বলতেছো তুমি এগুলা? আমি রান্না টান্না করতে পারবো না। দেখি কি করা যায়। আব্বা হয়েছে কি, ওই ও তো অসুস্থ, আর শীতকালে উঠতে চাইতেছে না বুঝছো। আর রাতের খাবার টাবার যা ছিল সব আমরা খেয়ে ফেলছি। দেখি পাকঘরে কিছু আছে কিনা, বিস্কুট, পানি, চানাচুর, মুড়ি থাকলে নিয়ে আসতেছি। ঠিক আছে, থাকো তুমি। আব্বা কিভাবে যে বলি আপনারে, চানাচুর, বিস্কুট, মুড়ি কিচ্ছু নাই দেখলাম, সব শেষ। আপনারা যে এখন আমি খাইতে কি দেই, এক কাজ করেন, আপাতত 1 গ্লাস পানি না খান, সকালে একটা ব্যবস্থা হয়ে যাব। আচ্ছা বাজান, আর কি করুম, কপালে নাই। করেন না আব্বা, খাইছেন? চলেন আমি আপনার রুমটা দেখাই দিই, সকালে একটা ব্যবস্থা হয়ে যাব। আচ্ছা চল। আবার কে আসলো? উফ, ওরে এইবার তো একটু যাও না। আমাকে জাগাইন না তো, ঘুমাইতে দেন আমাকে। আমি একবার গেলাম তো। যা, আপনারই জাত গোষ্ঠীর কেউ আসছে, আপনি যা দেখেন। উফ, এ যে কেন দিয়ে করছি, উফ, শান্তি নাই। একটু ঘুমাও, আবার কি আসে একটু পর পর। আবার গেল।
ও ভাই আপনি? হ্যাঁ জুয়েল, ভালো আছো? ও, ওই তুমি এলাকায় ছিলাম একটা ব্যবসায়িক কাজে, তো রাইত হয়ে গেছে, চিন্তা করলাম তোমার সাথে চলে আসছি। এই জন্য এত রাত? কি করবো, এত রাত তার বাসা যাওয়া পছন্দ না তো, এই জন্য চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আসে যেতে পড়ছেন, চলেন চলেন চলেন। কই সময় কি ঘুমায়? ও ঘুমাইতেছে, আপনি বসেন, আমি ডাক দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। কে আসলো বললো না দি? না তো, তোমার জাত গোষ্ঠী আইছে তো, এই কারণে। আমার জাত গোষ্ঠী থেকে কেউ আসে নাই, তোমার জাত গোষ্ঠী থেকে লোক আসছে, তোমার ভাই আসছে। কে আমার ভাই আসছে তুমি বলো নাই? না, তোমার বলি নাই। বুঝলি কথা, আমার ভাই আসছে বলে নাই। এই দাঁড়াও 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 দাঁড়াও, যেও না যেও না যেও না, থাকো না যেও না, তোমার ঠান্ডা লাগবো তো। তুমি না অসুস্থ, কম্বল গায়ে দিয়েছিলা, তুমি যাবা কেন? তুমি বসো। তুমি কিছু বলো, তোমার ভাই আসছে, আমার যাইতে হবে না? ও, আমার বাবার বেলায় উঠতে ইচ্ছা হয় না, আর নিজের ভাইয়ের বেলায় লাফ মেরে উঠে গেছে, বাহ। আরে ভাই এত রাতে তুমি? আরে আইছিলাম তোকে এলাকায় ব্যবসার কাজে, তো রাইত হয়ে গেছে, তো এই কারণে ভাবলাম যে তোর বাসা চলে আসি। ও খাওয়া দাওয়া করছো? আরে কাজ শেষ করতে তো দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া মুখ থেকে। আচ্ছা তাহলে তুমি বসো, আমি রান্না করতে যাইতেছি। এই দাঁড়া, কই যাস? কেন, তুমি কি বলত নাকি রান্না করতে যাইতেছি? রান্না করতে যাস, রান্না করতে যাস? হ্যাঁ, আমার বাবা যখন আসছিল তখন তুই কম করে নিচে থেকে উঠতে পারস নাই, আর তোর ভাই আসছে এখন যেতেছিস রান্না করতে? এত আদর, হ্যাঁ, এত খাতির যত্ন? এত বড় সাহস তোমার, ফকির বাবার লেগে আমার গায়ে হাত তুলছো? হ্যাঁ, আমার বাবা ফকির দিয়ে তো। জুয়েল, কি শুরু করছো তুমি? কি শুরু করছি? শুরু এখন করি নাই, এখন করব। শুরু করবো মানে? কি হয়েছে সেটা বলো আমাকে। কি হয়েছে? আপনি আসার একটু আগে আমার বাবা আসছিল, আমি বলছি যে যা গেটটা খুলো, না, সে কম্বলের নিচে থেকে উঠতে পারবে না, সে নাকি অসুস্থ, নাকতে পানি বেরোয়, সে নামবে না। আসছে, সে খাওয়া দাওয়া করে নাই, আমি আবার গেছি, যা বলছি যে আব্বা আসছে তার জন্য কিছু রান্না বান্না করো, না, সে মহারানী, সে উঠতে পারবে না, তার নাকি কষ্ট হয়, সে অসুস্থ। পরে আর কি করবো, তার এক গ্লাস পানি, এক গ্লাস পানি খেয়ে সে শুয়ে পড়ছে। আর এখন আপনি আসছেন, সে জানতে পারছে যে তার ভাই আসছে, এই জন্য সে কম্বল থেকে লাফ মারা উঠে যায় রান্না করে জিতেছে, রান্না বান্না করতে আপনার জন্য। বলেন এটা কি? কি রে জুয়েল, এগুলো কি বলে? হ্যাঁ, ও কি বলে এগুলো? কি রে, আমাদের ফ্যামিলি থেকে তো তোরা এই শিক্ষা দেয়নি, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে সেটা তুই জানোস না? হ্যাঁ, আরে শ্বশুর শাশুড়ি তো বাবা মায়ের মতো নাকি? তুই তো শ্বশুর সাথে কিভাবে ব্যবহার করস? লোকটা মধ্যরাতে তোর বাসায় আসছে, তুই তারে না খাওয়ায় শোয়া রাখছস, যখন শুনছস আমি আসছি দৌড় দিয়ে চলে আসছস, আবার এখন যাইতেছস রান্নাঘরে রান্না করতে। কেন করতেছিস সব? হ্যাঁ, কেন করতেছিস এইসব? ওই জানো না তুমি, ওর জাত গোষ্ঠী প্রত্যেকদিন আমার জ্বালায়। জাত গোষ্ঠী কি রে? এই কি বলছিস সব উল্টা পাল্টা কথাবার্তা? ওর আত্মীয় স্বজন আসলে তোর সমস্যা কি? ওর আত্মীয় স্বজন আসলে ওরটা খাবে, ওর টাকায় খাবে, ওর বাড়িতে উঠবে, আমারটা খাবে না, তোরটাও খাবে না, তাহলে তোর এত সমস্যা কিসের? হ্যাঁ, ওর আত্মীয় স্বজন ওর বাসা আসবেই, দাদা তুই কে? ওর বাড়িতে যদি ওর বাবা এসে না খাইতে পারে তাহলে আমি কে? হ্যাঁ, আমি কে? আমি কিসের আত্মীয়? শ্বশুর বৃদ্ধ মানুষ, এই মধ্যরাতে আসছে, তুই কি করলি? এই শীতের রাতে তাকে না খাওয়ায় শোয়া রাখলি, আর আমি যখন আসছি আমার জন্য রান্না করতে যাচ্ছিস। এই, আমি তোর বাসায় কি খাওয়ার জন্য আসছি? হ্যাঁ, আমি তোর বাসায় খাওয়ার জন্য আসছি? ওনার বাড়িতে যদি ওনার বাপ না খাইতে পারে তাহলে আমি কিছুই না। শোন, আমি চলে যেতেছি, আমার ভাবতে লজ্জা লাগে, তুই আমার বোন, আমি তোর বাড়িতে আর কোনোদিন আসবো না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তুমি যাইও না। আমার শ্বশুর আসলে না খেয়ে শুয়ে পড়ছে, আমি অন্যের জন্য তোমার জন্য রান্না করবো, তুমি যাইও না। আমি যাওয়া না যায় কিছু আসে যায় না, তুই একটা মুরব্বী লোক, এত রাত্রে আসছে, তুই তারে না খাওয়াই রাখছিস, এই কাজটা তুই মোটেও ঠিক করস নাই। তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? তুই কি অপরাধ আমার সাথে করছস? যাদের সাথে তুই অপরাধ করছস তার কাছে গিয়ে মাপ চা। তুই তো শ্বশুরের সাথে অপরাধ করছস, তার কাছে গিয়ে মাপ চা। আচ্ছা ভাই, আমি ওনাদের কাছে মাপ চাবো, কিন্তু তুমি যাইও না, আমার শ্বশুরও না খেয়ে শুয়ে রয়েছে। তুমি থাকো, আমি দোনোজনের জন্য, সবার জন্য রান্না করবো, একসাথে বসে খাবো। তুই তোর শ্বশুর রুমে চল, তার কাছে আমার সামনে মাপ চাবি, তারপর তোর বাসায় আমি খাবো।